পুরো গোষ্ঠী মিলে একই সুরে গান গাইছেন। যান নিচে গিয়ে একসাথে বসেন, যাতে আপনাদের পুরো চক্রটাকে আমি একসাথে পুলিশে ধরিয়ে দিতে পারি। বউ, তোমার কাছে আমার অনুরোধ, আমার সোনার চান তুহিনরে তুমি আমার মারধর করো না। শুধু মারধর না, আপনার সোনার চান তুহিনকে মাইরা হাড্ডি গুড্ডি সব এক করে দিব। আস্তে ফুফাম্মা আস্তে। ফুফাম্মা বলেন না ফুফাম্মা কি কইলো? কোনো সমস্যার সমাধান দিছে? সবাই একসাথে বসতে বলছে। আচ্ছা ঠিক আছে, একসাথে বসতে বসে না হয় বসলাম, কিন্তু সমস্যার সমাধানটা কি? সবাই নাকি দড়ি দিয়ে বাঁধবে। কি আবল তাবল বলতেছেন ফুপু আম্মা? সবাইরে কেন দড়ি দিয়া বাঁধবে? কারে কারে বাঁধবে? তোমারে, বিয়াইরে, আমারে। কোন কি নতুন বউরে বাঁধবে কিনা সেটা তো কিছু বললো না। আমি একটু যাই শুনে আসি। খান দিয়েছে তারে বাদলেই কি আর না বাদলেই কি, আমরা এখন কি করবো সেটা করো। বিয়া সাহেব, আপনার মাথায় কি কোনো বুদ্ধি কাজ করতেছে না? আব্বা, তোমার জন্য এত সমস্যা পাকছে, এখন তুমি এগুলো সব সমাধান করবা। একটা কাম করি, তালাটা আছে না, তালাটা ভাঙ্গা আমরা পলাই যাই। তালা ভাঙলে আওয়াজ হইব না? এই বুদ্ধি নিয়ে তুমি বড়াই করো। তুমি দেখো নাই ছোট গেটে একটা তালা, সেই গেট পার হইয়া বড় গেটে আরেকটা তালা, সেখানে আবার একজন দারোয়ানও আছে। এত কিছু ফাঁকি দিয়া তুমি কেমনে পালাবা? আচ্ছা বিএনসি বাবার মাথায় আরেকটা বুদ্ধি হয়েছে। ওই যে দোতলার পাশে যে বাথরুমটা আছে না, ওই বাথরুমের ভিতরে তো জানালার কাজটা ভাঙা আছে। ওই কাজটা আর একটু বেশি করে ভাঙে দিলেই আমরা তিনজনে মনে করেন ওখান থেকে নেমে যেতে পারবো। আপনার শাড়িটা খালি রেডি রাখবেন, শাড়িটা বায়া আমরা নেমে যাবো। তুই সারা কেমনে পালাবো? ও হ্যাঁ, এটা তো ঠিক কইছেন। তুই হিন্ডে রেখে তো পালাইতে পারবো না আমরা। আচ্ছা আপনার এখানে দাঁড়ায় একটু চিন্তা ভাবনা করেন, আমি গ্রামের বউটার সাথে একটু কথা কয়ে দেখি তার মাথায় কোনো বুদ্ধি আসে কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি যান গিয়েছেন, আপনি যান, আপনি যান। সুন্দর একটা কথা বলি, ওই তোর ফুবমার লগে লাইন ধরে কোনো কাম নাই। এক কাজ করি, তুই আর আমি পলায় চলে যাই। আব্বা, এই জন্য না তোমার এই অবস্থা, বুঝছো? মানে তুমি এটা কেমনে বললা যে ফুপু আমারে সাইডা ভাইরে সাইডা আমরা স্বার্থপরের মতো পালাইয়া যাব? আরে কথায় আছে না, নিজে বাঁচলে বাপের নাম। আব্বা শোনো, তোমার যদি পালাইতে ইচ্ছা করে তুমি পালাইয়া যাও, আমি কোনো জায়গায় পালাইতে পারবো না। তাহলে কি জেলখানে বসে পয়সা মরবি? প্রয়োজন হলে আমি সেটাই পড়বো। ঠিক আছে, তাহলে যেখানে বইসা পয়সা মর, আমি মরুম না পয়সা, আমি পলামুই। তুমি আমার একটা সমাধান দিয়ে দাও, আমার আর ভালো লাগতেছে না, আমার পাগল পাগল লাগতেছে। তুমি দুটো কাজের মধ্যে যে কোনো একটা করতে পারো, হয় বিশ্বাস করে আমার মাইনে নাও, না হলে পরে আমার তালাক দিয়ে দাও, আমি চলে যাই। কেন? কেন কি দেখতে পাচ্ছ না? একটার পর একটা প্যাচ খুলতেছি, নতুন করে প্যাচ লাগতেছে। যে বউ মানে নকল বউ চলে গেছিল আবার ফেরত আসিছে, কিটা জানি গুটি চালতেছে, ভিলেন আছে না কোনো। আমার এত কিছু জানার দরকার নাই, ভিলেন টিলেন যা খুশি তা থাক, তুমি আমার সাইডে দাও, আমি স্যালেন্ডার। তুমি স্যারেন্ডার করলেই হবে? এই যে তুমি আমার সাথে প্রতারণা করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, তুমি যে আমার জীবনটা নষ্ট করেছো, তোমাকে আমি শাস্তি দিব না? তাহলে পরে দাও, শাস্তি দাও, ইচ্ছে মতো শাস্তি দাও, শাস্তি দিয়ে আমার সাইডে দাও। এই ঘরের মধ্যে আমার আর ভালো লাগতেছে না। শাস্তি দিয়ে তোমাকে ছেড়ে দিব না তো, তোমাকে জেলে ঢুকাবো, জেলের ভাত খাওয়াবো। ঠিক আছে, জেলে ঢুকাই দাও, কোনো অসুবিধা নাই। এখন যে অবস্থায় আছি তার চেয়ে জেল ভালো। আমি সিনেমায় দেখেছি, জেলখানায় কয়েদিরা ফুলের বাগানে কাজ করে, তারপর রুমের মধ্যে প্লেট বাজায়, গান গায়, ভালো থাকবো, পাঠায় দাও। খবরদার, আমাকে সিনেমার গল্প শোনাবা না, জীবনটা সিনেমা না। আরে বাবারে, সবকিছু হচ্ছেই তো সিনেমার পদ্ধতিতে। তোমার সঙ্গে আমার বিয়েটা কিরাম করে হলো? গাড়ির সঙ্গে ধাক্কা লাগলো, বিয়ে হয়ে গেল, সিনেমা না? তারপরে নকল বউ চলে আসলো। আমার দুজন আত্মীয়, তার মধ্যে একজন কিসের জন্য আত্মাগল হতে হবে আর একজনের কিসের জন্য টাউট হতে হবে, তার আবার সময় মতন আইসে অভিনয় শুরু করে দিছে। তবে শোনো, আমি যখন জেলখানাতে নির্দোষ প্রমাণিত হয়ে বারোয় আসবো, তুমি তো ফুলের তোড়া নিয়ে হাজির হবে। তখন কিন্তু আমি ঠিকই কব যে ফিরিয়ে দাও আমার 14 বছর। তখন কিন্তু ফিরিয়ে দিতে তুমি পারবা না, আফসোস করবা। এত লেকচার না দিয়ে তুমি না বললে জেলে বসে গান গাবে, গিয়ে এখন সেই গানটা রিহার্সাল করো। যাও এখন এখান থেকে।
বউ ওই সিনেমার জেলখানা খুব ভালো লাগে, কিন্তু একজনের কাছে শুনেছি বাস্তব জেলখানা খুব কষ্ট, আমি পারবো না নে। ও তুমি আমার তালাক দিয়ে দাও, আমি চলে যাই। আমাকে টাচ করবা না, তুমি যাও এখন এখান থেকে। ভাইয়া, আপনার সাথে না আমার একটা কথা ছিল। আমার সাথে কথা? তাও আবার এই মধ্যরাতে? ভাইয়া কি বললেন এটা? এখন মধ্যরাত কোথায়? এখন তো মাত্র 9টা বাজে। অনুভব করলেই হয়, তোমার কাছে যেটা রাত 9টা, আমার কাছে মনে হচ্ছে মধ্যরাত। চারিপাশে শুনশান, তুমি আর আমি। যাক, এখানে দাঁড়িয়ে কথা বলবো না, এই যে আমার রুম আছে, চলো রিল্যাক্সে কথা বলি। না না ভাইয়া, আমার রুমে যেতে লাগবে না, আমি এখানেই ঠিক আছে। ভাইয়া আমার সমস্যাটা এখন বলি। ঠিক আছে ঠিক আছে, তোমার নামটা কি? বিলকিস। বিলকিস নামটা শুনলেই মনে হচ্ছে গ্রাম থেকে আসা একটা লজ্জাপতি লতা, যেন ছুঁয়ে দিলেই লজ্জায় ভেঙে যায়। ভাইয়া আপনি এসব কি বলতেছেন? ভাইয়া শুনেন না, আমি না আসলে একটা বিপদে পড়ছি, আপনি আমার একটু উপকার করেন না ভাইয়া। তোমার উপকার করার জন্যই তো আমি আছি। বলো বলো, তোমার কি উপকার করতে পারি? ভাইয়া আপনি তো জানেনই যে আজকে সকালবেলা আমি আমার আব্বার সাথেই বাড়িতে আসছি। তো এখন আমার আব্বা না না বুঝা না শুই না ভাবিরে কি জানি কি বলছে। এখন ভাবি তো অনেক রাগ করছে, আর এইদিকে আমার আব্বা তো অনেক ভয় পাইছে, এত ভয় পাইছে যে সে রুম থেকে বাইর হইতেছে না। ভাবি বলছে সে নাকি আমাদেরকে থানা পুলিশে দেবে। এরকম একটা ইনফরমেশন আমিও পেয়েছি, ম্যাডাম নাকি খুবই রেগে আছে। ভাইয়া ভাইয়া আপনি আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে একটু এই উপকারটা করেন না ভাইয়া। উপকার তো আমি করতেই চাই, ম্যাডাম যে তোমাদেরকে পুলিশে দেবে এটা আমি জানি, কিন্তু সেই পুলিশের ওখান থেকে একটু ছাড়াতে হলে তোমারও তো আমাকে একটু উপকার করতে হবে। শুনতে চলো আমার রুমে চলো। ভাইয়া আমার আব্বা বিপদে পড়ছে, আপনি আমাদেরকে উপকার করবেন, এই জন্য আমার আপনার রুমে কেন যাইতে হবে? আরে আসো না, তোমাদের কিভাবে আমি পুলিশ থেকে বাঁচাবো, কিভাবে ছাড়াবো সেটা আমার প্ল্যান করতে হবে না? ভাইয়া আপনি এখন আমার হাতটা ছেড়েন। তুমি বুঝো না আমি কি চাই, তুমি বুঝো না, বুঝো না, বুঝো। আপনি যাচ্ছেন কোনে? আমি পালাতেছি না। নিজেরে খুব চালাক মনে করেন তাই না? বাথরুমের জানলা ভাঙে লাভ দিয়ে টপ করে একটু আগে এই জায়গা পড়ছেন, কি পড়েন নাই? জি জি। আপনি তো বোকার হদ্দ, আমার চাইতেও বেশি বোকা। আমি দারোয়ান, আপনার আমার পিয়ন হওয়া দরকার। আপনি দেখেন না এই জায়গা কাজ, বাইরে গেটে বড় বড় তালা ঝুলানি, আপনি পলায় যাবেন কই? আমার মাফ করে দেন। আপনার কোনো মাপ নাই। এখন আমি আপনার নিয়ে দুটো কাজ করব। প্রথম কাজ আপনাকে আমি ইচ্ছা মতো বানাবো, দ্বিতীয় কাজ বানানি কমপ্লিট হওয়ার পর আমি আপনাকে ম্যাডামের কাছে নিয়ে যা বিচার দেব। আপনি ম্যাডামের কাছে নিয়ে বিচার দেন, আমার ইচ্ছে মতো বানায়েন না। এর আগে আমাকে অনেকে ইচ্ছে মতো বানাইছে, আমার চলেন ব্যথা। আগে আপনার বানাই। আসেন আসেন আসেন। বাইরে ফাঁকাই দেবো। এই আপা, এই আপা, আরে কি হয়েছে? এই ওঠেন না কিসের জন্য? ওঠেন। এই আপা, কিটা আপনার আপা? হ্যাঁ, নিজের স্ত্রীকে আপা করছেন, আপনার কি লজ্জা শরম নাই?
আচ্ছা, আপনারা যদি বউ ডাকতে হয় বউ ডাকবো, আপনারা খালা ডাকতে হলে খালা ডাকবো, যা ডাকতে বলবেন তাই ডাকবো। আপনি চলে যান, আমার অবস্থা খুবই খারাপ, লেজে গোবরে অবস্থা, আপনি বুঝতে পারতেছেন? তাহলে এক কাজ করি চলেন, আমি আর আপনি বাইকে চলে যাই, আমাদের বাড়ি চলে যাব। আমি ভেঙে যাবো কিসের জন্য? আপনি এ বাড়ির নকল বউ, আপনি চলে যাবেন। আমি এ বাড়ির আসল স্বামী। আমি মুসলিম শরীয়ত আইন অনুযায়ী কলেমা পড়ে বিবাহ করেছি, আমি অবশ্যই এনে থাকবো। বুঝতে পারিছি আপনি আমাকে বউ হিসেবে মাইনে নিতে চাচ্ছেন না। ঠিক আছে, বউয়ের মর্যাদা আমাকে দেওয়া লাগবে না, একটা কাজের মেয়ের মর্যাদাই না হয় দেন, নইলে আমি থাকবো কোথায়? আমাকে একটু আশ্রয় দেন। সিনেমার পরে সিনেমা হচ্ছে, আমার ভাল লাগতেছে না, এত সিনেমা আমার ভাল লাগতেছে না। আপনি কনে থাকবেন তার আমি কি জানি? আপনি চলে গেলে আমি বাঁচি, সেটা হচ্ছে সত্য কথা। বুঝতে পারিছি, আমি চলে গেলে তো আপনি বাইসেই যান, কিন্তু আমার কি হবি? বড় মুখ করে বাড়ি থেকে আসিছি, এনে এক বোন ছিল, সে কয়েছে আয় তোর স্বামী খুঁজে দিব, তোকে একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেব। এখন শুনে কষ্টে স্বামী খুঁজে পেয়েছিস, আমার কাছে কি সে না যা থাক। স্টপ স্টপ স্টপ, ভাটিয়ালি সুর শুনেছি, ফুপুর কাছে বলেছেন আপনি। নতুন কিছু বলার থাকলে তাই বলেন। তালি পরে বুঝতেই তো পারতেছেন আমার কোনো আশ্রয় নাই, সেটা নিয়ে আমি কোনো চিন্তা করি না, লাগলে আমি গাছের নিচে থাকতে রাজি আছি, কিন্তু আপনাকে না দেখে আমি কি করে থাকবো? পুরি ভালোবাসা, সব বনাশ করে ছাড়বেন একদম। এত ভালোবাসা হঠাৎ করে আপনার কমতে আসলো? হ্যাঁ, আপনার সঙ্গে যদি আগে আমার দেখা সাক্ষাৎ থাকতো তাও একটা কথা ছিল, আর দেখা সাক্ষাৎ থাকলে আপনার বিয়ে করে ফেলতাম, বিশ্বাস করেন। যদি আপনার দেহে মনে আছে আপনি কোটিপতির মেয়ে না, বুঝেছেন, তাও গরিবে গরিবে বিয়ে হয় না, আর্ট ফিল্ম করতাম। এখন আমি পরিষ্কার বুঝতে পারিছি এই লোভই আপনাকে শেষ করেছে। এই টাকা পয়সার লোভে আপনি সব কিছু অস্বীকার করতেছেন। আমার অনেক টাকার লোভ, টাকার জন্যই আমি বিয়ে করেছি, সব ঠিক আছে। আপনি চলে যান আল্লাহর হস্তে, পরে আপনারা গিয়ে কিছু টাকা দিয়ে আসবেন, আপনি চলে যান। জি না, আমি আমার স্বামীর বাড়ি থেকে এক পাও নড়তেছি না। এতদিন অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, আর না, আমার অধিকার আমি প্রতিষ্ঠা করব, সব কিছু প্রমাণ করব, তারপরে নড়ব। আমি কত সাধ্য সাধনা করে একটা বিবাহ করেছি, আমি যেরকম চাইছি সেরকমই পাইছি। আপনি এসে গ্যাঞ্জাম লাগাইছেন, গোদের পরে বিস্ফোরা। ফুপু আসিছে, সে বলতেছে যে আপনারা নাকফুল পড়ায় দিছে। মামা আসিছে, সে বলতেছে যে আপনার চুরি পড়ায় দিছে। মানে কি যে হচ্ছে আমি। আচ্ছা, আপনি কি ফুপু আর মামারে জাদুটোনা করেছেন নাই? নাহলে তারা এ ধরনের কথা বললো কিসের জন্য? ও, সত্যি কথা করলে ওটা জাদুটোনা হয়ে যায় না? এতগুলো মানুষ করছে, তারপর আপনি স্বীকার করতেছেন না। এতগুলো মানুষ মৃত্যু, আপনি একলা সত্যি কথা করছেন। শোনেন, কিচ্ছু হবে না, কিছুই হবে না। দুটো জিনিস প্রমাণ হতে পারে, একটা হচ্ছে আপনার মাথায় দোষ আছে, আর একটা হচ্ছে আপনি একটা ভয়ঙ্কর টাউট শ্রেণীর মধ্যে। দেখে ছাড়বো। শোনেন, সত্যের জয় হবেই হবে, ঠেকাতে পারবেন না। দেখ মানে এই যে দেখেন সে এখানে বসে আছে, তাহলে আপনি জিজ্ঞেস করেন সে এমন কেন করলো? সে কে? তাই তো চিনতে পারতেছি না। ফুপু আম্মা, আমি বিলকিস, ইনি আমার আব্বা। আপনার দুজন সম্পর্কে বিয়াইন লাগেন। একটু আগে সে বাথরুম দিয়া পালাইতে গিয়া ধরা খেয়েছে। শুনেছি। বিআই সাহেব, আপনি এমন কাজ কেন করেছেন? বিআইন সাহেব, আমি যে কি ভাইবা কি করছি আমি তো কিছুই বুঝতেছি না। বুঝতে পারবা না কিসের জন্য? তুমি তোমার ভাগ্নের রেখা পালায় যাইতে পারো, সেটা মানলাম। তুমি তোমার বিয়ের ভুলে যাইতে পারো, সেটাও মানলাম। কিন্তু তুমি তোমার একমাত্র মায়ের রেখা কেমনে পালায় যাইতে পারো? আমরা তো কোনো অপরাধ করিনি। নাকি বিআই, আপনি কোনো বড় অপরাধ করেছেন? বলো বলো তারে যে তুমি কি অপরাধ করেছো, বলো। কি করেছেন? না বিআইন সাহেব, তেমন কিছু না। ওই পুলিশের নাম শুনলেই না আমার মাথা ঠিক থাকে না। কেন পুলিশ দেখলে ভয় লাগে সেটা তারে খুলে বলো। মারে, তুই তো সবই জানিস, তুই তোর ফুপো মারে একটু খুলে কো। ফুপু আম্মা, আমাদের গ্রামের বাড়িতে যে স্কুলটা আছে সেই স্কুলের টিন আব্বা খুইলা নিয়ে চলে গেছিল। কি গো বিআই, স্কুলের টিন? হ বিআইন সাহেব, স্কুলের টিন। কিন্তু ফুপু আম্মা, সেই টিন কিন্তু পুলিশ ঠিকই উদ্ধার করছে। বলেন তো কেমনে উদ্ধার করছে? পিটনি দিয়া? হ্যাঁ, শক্ত পিটনি দিয়া। আর এরপর থেকে আব্বা যখনই পুলিশ দেখে, পুলিশ দেখা তো দূরের কথা, পুলিশের নাম শুনলে আব্বা ডরায়। বুঝতে পারিছি। বিআইন সাহেব বিশ্বাস করেন,
আমি টিন চুরি করার জন্য খুলিনি। ওই যে আমাকে স্কুলের কমিটির যে সভাপতি, ওই সভাপতির সাথে আমার একটা বাদানুবাদ চলতেছিল, আমি তার সাহায্য করার জন্য স্কুলের টিন খুলছি। কিন্তু বিআই সাহেব, আপনার এই পলানের জন্য আমরা তো বড় ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ বলতে পারেন সকালে আমাদের কি হয়। বিএন সাহেব, একটা কাম করি, চলেন আমরা সবাই মিলে চলেন, পালায় যাই। তোর নামটা জান কি রে মা? ফুপু আম্মা, আমি বিলকিস। বিলকিস? হ্যাঁ বিলকিস। তোর বাপের কি আমার রোগে পেয়েছে? কিছুক্ষণ আগে না পালানোর জন্য ধরা খেয়েছে, সে তো আবার সবাই নিয়ে পালাতে চাচ্ছে।